আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুগণ, আপনাদের সুস্থ জীবন ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের আয়োজন। আজকে ইমানের ৭৭ শাখার ২৩তম পর্ব। আজকের পর্ব হলো অতিথিদের প্রতি সদাচরণ। আশা করি ইসলামের জন্য ও আপনার ইমানের জন্য গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই ছড়িয়ে দিবেন, অবশ্যই ইসলামের খাতিরে ভিডিওটি প্রকাশ করবেন। প্রিয় বন্ধুরা, ইমানের ২৩তম শাখা হচ্ছে অতিথির প্রতি সদ আচরণ। ইসলামে হুসনুদ দিয়াফা, অতিথির প্রতি সদ আচরণ ইমানের অন্যতম শাখা। মানুষের চরিত্র, তাকওয়া ও ইমানের পরিচয় প্রকাশ পায় অতিথিকে কিভাবে গ্রহণ করা হয় তার মধ্যে দিয়ে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ ও আখিরাতকে বিশ্বাস করে সে যেন তার অতিথিদের সম্মান করে। এই ঘোষণা ইঙ্গিত করে যে অতিথি আপ্যায়ন সরাসরি ইমানের গুণের সাথে সংযুক্ত। এটি শুধু সাংস্কৃতিক সৌন্দর্য নয়, এ হচ্ছে ইমানি দায়িত্ব। প্রত্যেক মুসলমানের ঘরে অতিথি এলে রহমতের দরজা খুলে যায়। এ কারণে উলামাগণ বলেন, অতিথিকে সম্মান করা মানে আল্লাহর বিশেষ নিয়ামতকে সম্মান করা। যেখানে অতিথি সম্মানিত সেখানে ঈমান ও সুদৃঢ় থাকা। কিন্তু আজকাল আমাদের এই জগতে তা দেখা যাচ্ছে না। দ্বিতীয়, কুরআনের আলোকে অতিথি সেবা। কুরআনে ইব্রাহিম আলাইহিসসালাম এর অতিথি আপ্যায়নের ঘটনা বিশেষ মর্যাদায় উল্লেখ রয়েছে। আল্লাহ বলেন, ইব্রাহিমের সম্মানিত অতিথিদের খবর তুমি পেয়েছ? সূরা হুদ ৬৯ নম্বর আয়াত। তিনি তৎক্ষণাৎ উত্তম খাবার পরিবেশন করেন। এ ছিল তার ঈমানী চরিত্র। আরেক আয়াতে আল্লাহ দান ও সৎ আচরণের প্রশংসা করেছেন। সূরা বাকারা ১৭৭ নম্বর আয়াত। মুফাসসিরগণ বলেন, অতিথি আপ্যায়ন তাকওয়ার বাস্তব রূপ। আতিথেয়তা এমন এক ইবাদত যা ঘরে বসে আদায় করা হয়, যেখানে দয়া, উদারতা ও মেহমানদারি থাকে। ৩. হাদিসে অতিথি আপ্যায়নের গুরুত্ব। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে পরকাল বিশ্বাস করে সে যেন অতিথি সম্মান করে। বুখারী মুসলিম শরীফের হাদিস। আরেক হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, অতিথির জন্য ৩ দিন আপ্যায়ন, প্রথম দিন সর্বোত্তম, বাকিটা সাধারণ। হাদিসে অতিথিদের অধিকারের এই স্পষ্ট বর্ণনা দেখা যায় যে ঈমানের পরিচয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও বহুবার সাহাবাদের বাড়িতে অতিথি হয়ে গেছেন। তিনি কখনো কাউকে কষ্ট দেননি, বরং ঘরের পরিবেশ হালকা রাখতেন। একজন মুমিনের উচিত অতিথি এলে হাসি মুখে তা বরণ করা। ৪. মাযহাব অনুযায়ী ইমামদের দৃষ্টিভঙ্গি। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই বলেন, এটিকে শক্ত সুন্নাহ এবং সামাজিক ফরজে কিফায়া বলেছেন। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলেন, অতিথির সম্মান করা ঈমানের প্রমাণ, আর এটিকে অপছন্দ করা নাফাকাতুল কুলুবের লক্ষণ। ইমাম শাফি বলেন, প্রতীক অতিথির আপ্যায়ন ওয়াজিব পর্যায়ের অধিকার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, অতিথির আপ্যায়নকে হাদিসের স্পষ্ট নির্দেশনার কারণে ওয়াজিবুন আলাল মুসলিমিন সব তথা ৪ ইমামে এই বিষয়টি ইমানি ও ইসলামের চরিত্র কেন্দ্রে মুসলিমিন বলেছেন। সামাজিক আচরণ নয়, এটি শরীয় দায়িত্ব। মোহাব্বত, দানশীল ও দয়ার বাস্তব প্রয়োগ হলো অতিথি আপ্যায়ন। মাযহাব ভেদ পরিভাষা পরিবর্তিত হতে পারে, কিন্তু গুরুত্ব একই রকম। ৫. ইসলামের প্রাথমিক যুগে অতিথি আপ্যায়নের চিত্র। সাহাবা একরাম ইসলামের প্রাথমিক যুগে অতিথি আপ্যায়নের চিত্র। সাহাবা একরাম ছিলেন হুসন দিয়াফার সর্বোচ্চ উদাহরণ। আনসারগণ মদিনায় মুজাহিরদের ঘরে বাগ বসিয়েছিলেন। এ ছিল ইতিহাসের বিরল দৃষ্টান্ত। এক সাহাবী নিজের খাবার নিভিয়ে অতিথিকে অগ্রাধিকার করেছিলেন। আল্লাহ এতে সন্তুষ্ট হয়ে আয়াত নাজিল করেন, এটাই মর্যাদাপূর্ণ
ও গুণ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ঘরে অতিথির সংখ্যা ছিল অনেক। তিনি কখনো বিরক্ত হননি। যে ঘরে খাবার কম থাকে সেই ঘরে অতিথি গেলে অবশ্যই অতিথিকে আপ্যায়ন করতে হবে। 5 ওলি আউলিয়াদের বক্তব্য। ওলি আউলিয়াগণ মেহমানদারিকে আল্লাহর নৈকট্য অর্জনের মাধ্যম বলেছেন। খাজা মাইনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাই বলেন, অতিথি হলো আল্লাহর রহমতের দরজা। বায়েজিদ মুস্তাবি রহমতুল্লাহ আলাই বলেন, যে মেহমানকে সম্মান করে আল্লাহ তাকে সম্মানিত করেন। শাহ আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহ আলাই বলেন, গরিব অতিথিকে খাবার খাওয়ানো অলিদের বৈশিষ্ট্য। তাদের খানকাতে অতিথি মুসাফিরদের জন্য আলাদা ভোজন ব্যবস্থা ছিল। সুফিগণ বলেন, অতিথি এসেছে মানে আল্লাহ বরকত পাঠিয়েছেন। যেখানে হৃদয় নম্র সেখানে অতিথির জন্য দরজা খোলা থাকে। অতিথিয়তা হলো রুহানিয়তের মূল। যে যত বেশি দেয় তার মন তত বেশি পরিশুদ্ধ হয়। 7 নম্বর, সামাজিক ও মানবিক দৃষ্টিকোণ। অতিথি আপ্যায়ন সমাজে ভালোবাসা, আস্থা ও ভ্রাতৃত্ব সৃষ্টি করে। এটি মানুষের মধ্যে দূরত্ব দূর করে হৃদয়ে প্রশান্তি আনে, সমাজের শক্তি বাড়ে। যখন মানুষ একে অপরের সেবা করে, অতিথির আপ্যায়ন সমাজে উদারতা ও শান্তির পরিবেশ তৈরি হয়। এই গুণ হারিয়ে গেলে সমাজে কঠোর হয়ে যায়, মানবিকতা হয়ে যায়, হৃদয় সংকুচিত হয়। একটি মুসলিম সমাজে এই অতিথিপরায়ণতা থাকতে হবে অন্যতম মাধ্যম। 8 অতিথির অধিকার কী কী? অতিথির অধিকার হলো ভালোভাবে গ্রহণ করা, হাসি মুখে স্বাগত জানানো, তার জন্য পানি, খাবার, বসার উপযোগী স্থান, এগুলো ন্যূনতম দায়িত্বকে কেউ দূর থেকে এলে তার কষ্ট দূরীভূত করা ইমানের দাবি। অতিথি যদি গরিব হয় তাকে মর্যাদা দিয়ে সহায়তা করা সুন্নাহ। মেহমান যেন অপমানিত না হয় এটাই সর্বোচ্চ গুরুত্বপূর্ণ। অতিথি আপ্যায়নের আধ্যাত্মিক উপকারিতা। অতিথিকে সম্মান করলে ঘরে বরকত, রিজিক বৃদ্ধি ও রহমত নাজিল হয়। হাদিসে আছে, অতিথি তার সাথে রিজিক নিয়ে আসে এবং গুনাহ নিয়ে যায়। এটি শুধু একমাত্র আধ্যাত্মিক নয়, বাস্তব জীবনে এর প্রভাব দেখা যায়। ঘর শান্ত থাকে, পরিবারের মধ্যে ভালোবাসা বাড়ে, আত্মিক শুদ্ধতা বৃদ্ধি পায়, আর মানুষ যত দেয় তত পায়। এ হলো আল্লাহর অটল নিয়ম। মেহমানদারি একটি চলমান সাদগা, যা করলে চলতেই থাকে। 10 অতিথি আপ্যায়ন না থাকলে ক্ষতি। অতিথিকে অবহেলা করা বা অসম্মান করা ইমানের সৌন্দর্য নষ্ট করে। এতে মানুষের হৃদয় কঠিন হয়ে যায়, সমাজে বিভেদ তৈরি হয়, সম্পর্ক দুর্বল হয়, আল্লাহর রহমত কমে যায়, বরকত হ্রাস পায়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করেছেন, অতিথিকে তুচ্ছ করলে ঈমান দুর্বল হয়ে পড়ে। গর্ব, কৃপণতা আত্মাকেন্দ্রিক জন্ম নেয়। এটি শয়তানের একটি বড় ফাঁদ। 11 আধুনিক যুগে মেহমানদারি। আজকের ব্যস্ততার যুগে অতিথি আপ্যায়ন একটি অপরিহার্য সামাজিক গুণ। অল্প খরচে হলেও আন্তরিকভাবে অতিথিকে গ্রহণ করা উত্তম। আজকের মানুষ অতিথিয়তা ভুলে যাচ্ছে, এটি এক বড় ক্ষতি। সামাজিক যোগাযোগের যুগে মানুষ দূরে যাচ্ছে, কিন্তু মেহমানদারি এই দূরত্ব কমায়। এটি পরিবারকে যুক্ত করে। মানুষ দূরে যাচ্ছে, কিন্তু মেহমানদারি একেই দূরত্ব কমায়। এটি পরিবারকে যুক্ত করে, আত্মীয়তার বন্ধন দৃঢ় করে, পরস্পরের সাথে ভালোবাসার সম্পর্ক বৃদ্ধি করে। 12 উপসংহার। হুসনুদ্দিফিয়া হলো ইমানের সৌন্দর্য ও মুসলমানদের পরিচয়ের গুরুত্ব অংশ। কুরআন, হাদিস, তার 4 মাযহাব, সুফিগণ সবই একই মত। অতিথি আপ্যায়ন ইমানের লক্ষণ। এটি সামাজিক শান্তি, মানবিক ও আল্লাহর নৈকট্য নিশ্চিত করে। যে ঘরে অতিথি সম্মানিত সেই ঘরে রহমতের দরজা খুলে যায়। একজন মুমিনের সর্বদা অতিথির জন্য খোলা থাকে। এ গুণ যত বেশি ছড়িয়ে যাবে তত বেশি শান্তি নেমে আসবে সমাজে। অতিথি আপ্যায়নকে তাই পুনরুজ্জীবিত করতে হবে, ইমানের গুরুত্বপূর্ণ শাখার একটি শাখা। প্রিয় বন্ধুগণ, আমাদের এই অন্ধকার সমাজে আজকাল দেখা যাচ্ছে, যদি কোনো বাসায় অতিথি আসে তাদের আপ্যায়ন নিয়ে অবহেলার সৃষ্টি হয়। তাই ইমান পরিপূর্ণ থাকতে হলে অতিথিদেরকে সম্মান করতে হবে, অতিথিদেরকে ভালোবাসতে হবে এবং মহান আল্লাহ পাক রাব্বুল আলামিনের